কোশ্চেন নাম্বার 3 বলেছে একটি ছেলে একটি সাইকেলে তার বাড়ি থেকে স্কুলের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যখন গতিবেগ তার 10 কিলোমিটার পার ঘন্টা হয় তখন সে 10 মিনিট দেরি করে পৌঁছায়। আবার বলেছে যদি গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা হয় তখন সে 5 মিনিট আগে স্কুলে পৌঁছে যায়। তাহলে তার বাড়ি এবং স্কুলের মধ্যে দূরত্ব সেটা কত কিলোমিটার আমাদেরকে বার করতে বলেছে। তো এই অঙ্কগুলো করার সময় আমরা সবসময় চেষ্টা করব যে গতিবেগের অনুপাত, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে গতি আছে এবং দ্বিতীয় ক্ষেত্রে যে গতি আছে তাদের অনুপাত নেওয়া। তাহলে প্রথম ক্ষেত্রে গতি ছিল 10 এবং দ্বিতীয় ক্ষেত্রে যে গতিবেগ ছিল সেটা ছিল 15। তাহলে এদের যদি আমরা অনুপাত নিতে চাই 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 এবং 3। এইটা হচ্ছে আমাদের কিসের রেশিও? এটা হচ্ছে স্পিডের রেশিও প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে স্পিড এবং টাইম যেহেতু পরস্পর অপোজিট হয়, অর্থাৎ ব্যস্তানুপাতিক হয়, তার জন্য স্পিডের রেশিও যদি 2-3 হয় আর তাহলে এখানে টাইমের রেশিও হয়ে যাবে 3-2। এইটা বোঝা গেছে। তাহলে এখানে আমাদের লিখতে পারি যে এইটা হচ্ছে টাইমের যে অনুপাত সেটা পেলাম 3-2। এবার টাইমের যে অনুপাত সেটা আমাদের 3-2 হলো, সেখানে আমাদের ডিফারেন্সটা কত হচ্ছে 1 ইউনিট। কিন্তু এখানে আমাদের টোটাল যে টাইমের ডিফারেন্স সেটা হচ্ছে প্রথমে সে 10 মিনিট দেরিতে যেত, পরে সে 5 মিনিট আগে যায়। তাহলে টোটাল টাইমের ডিফারেন্স কত হচ্ছে? এখানে আমাদের টোটাল টাইমের ডিফারেন্স হচ্ছে 15 মিনিট। এই যে 15 মিনিটের যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের এখানকার 1 ইউনিটের ডিফারেন্সের সাথে সমান। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 15 মিনিট। এইখান থেকে এবার আমরা 3 বা 2 এর যে কোনো একটা ভ্যালু বার করব। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 15 মিনিট হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 2 গুণিত 15, তার মানে এটা হচ্ছে আমাদের 30 মিনিট। 30 মিনিট হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে গতিটা ছিল সেই গতিটা হচ্ছে 30 মিনিট ধরে সে গেছে। এবার আমরা বলতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে যখন সে 5 মিনিট আগে স্কুলে পৌঁছায় তখন তার গতিবেগ কত ছিল? 15 কিলোমিটার পার ঘন্টা, এবং সে গেছে সেই 15 কিলোমিটার পার ঘন্টা বেগে 30 মিনিট গেছে। তাহলে সে কত দূরত্ব অতিক্রম করেছে? সেই দূরত্বটাই হচ্ছে তার স্কুল এবং বাড়ির মধ্যে দূরত্ব। তাহলে 15 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টায় গেলে 30 মিনিটে কত যাবে? 15 কিলোমিটার হাফ মানে হচ্ছে 30 বাই, এটা হচ্ছে ঘন্টা মানে 60, তার মানে এইটা কাটলে হয় 2। তাহলে 15কে যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে আমাদের 7.5 কিলোমিটার হচ্ছে তার স্কুল এবং বাড়ির মধ্যে দূরত্ব। এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর।